এবছরের মতো কাঁঠাল তো প্রায় যায়, তবে কেউ বিশ্বাস করবে এই সমস্ত সুস্বাদু খাবার দাবার কাঁঠাল দিয়েও তৈরি হয়? কালকে যে হাতে পেলাম নিরামিষ হেসেলের জন্য মিক্সি মেশিনটা, নতুন মেশিন ঠিকঠাক কাজ করছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আমার চোখ পড়লো এই লেফট ওভার কাঁঠালটার দিকে, যার মধ্যে ছিল খুব বেশি 11-12টা কোয়া। না, আমাদের বাড়িতে কাঁঠালের ভক্ত কেউ না। বাবা দিদিমা ছুঁয়েও দেখে না। আমি খেতে পারি 2-1 পিস যদি সেটা খাজা হয়, গলা না। এ কিন্তু দোকান থেকে কেনা নয়, গাছ পাকা কাঁঠাল। সেজো আম্মার গাছের কাঁঠাল, আম্মা বাড়ি ঘুরে অর্ধেক আমাদের বাড়িতে এসেছে। এবার তবে আসল কথায় ফেরা যাক। মালপোয়া, পায়েস এরকম বড়া কাঁঠাল দিয়েও তৈরি হয়, ঠিক যেমন তাল দিয়ে তৈরি হয় জন্মাষ্টমীর সময় সবার বাড়িতে। আচ্ছা চলো বলছি কিভাবে। বাড়িতে ময়দা, সুজি আর চিনি আছে তো? ব্যাস তাহলেই হবে। অন্যদিকে গ্যাসে একটু দুধ ফোটাতে বসিয়ে দাও দেখি। সেই ফাঁকে মিক্সির বাটিতে কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নাও। কাঁঠালের পাল্পটাকে কিন্তু প্রথমেই দুটো বাটিতে ভাগ করে নিও। তার মধ্যে একটা বাটিতে 1 চামচ ময়দা, 1 চামচ সুজি, 1.5 চামচ চিনি, পরিমাণ মতো গরম দুধ ঢাললেই মালপোয়ার ব্যাটার রেডি। আচ্ছা সামান্য নুন, মৌরি আর এলাচ গুঁড়ো দিতে ভুলো না, যেন এতে স্বাদ অনেকটা এনহ্যান্স হয়। আচ্ছা ওইদিকে আরেক বাটিতে কাঁঠালে বড়ার জন্য সেম জিনিসপত্রই যাবে, শুধু সেখানে লিকুইড দুধের জায়গায় দিও 1 চামচ গুঁড়ো দুধ, ব্যাস তাহলেই হবে। এবার কড়াইতে তেল ঢেলে কাঁঠালের বড়া আর মালপোয়া ভেজে নাও এক এক করে। মালপোয়ার ব্যাটার দিয়ে মাঝখানে কালাকাতে পুর ভরে ভেজে নাও 4-5টা পাটিসাপটার সঙ্গে। জানো কাঁঠালের পায়েসটা তো একদম জল ভাত, ঠিক যেরকম পায়েস সাথে সঙ্গে দিও 1 চামচ কাঁঠালের পাল। এইরকম একটা থালা হাতে পেলে কে নাকশিট করে, আমিও দেখে নেবো এইবারে।